কলকাতা যখন ঘুমিয়ে পড়ে, হুগলির জলে যখন শহরের আলো কাঁপতে থাকে, তখন উত্তর কলকাতার এক ঘাটে শুরু হয় অন্য এক পৃথিবীর খেলা। নাম নিমতলা মহাশ্মশান। প্রায় ৩০০ বছর ধরে এই জায়গায় জড়িয়ে রয়েছে অসংখ্য গল্প, বিশ্বাস আর রহস্য। শোনা যায় এখানকার অখণ্ড জ্যোতি নাকি বছরের পর বছর ধরে জ্বলছে। আগুন নিভে যায়, ছাই হয়ে যায় শরীর, কিন্তু সেই আগুনের অস্তিত্ব যেন থেকে যায় প্রজন্মের পর প্রজন্ম। আর এই জায়গাটির সবচেয়ে রহস্যময় সময় মধ্যরাত। লোককথা বলে, রাত গভীর হলে নিমতলার আশেপাশে দেখা মেলে অঘরীদের। তাদের নানা সাধনা আর আচার ঘিরে তৈরি হয়েছে বহু অলৌকিক কাহিনী। কেউ বলেন শ্মশানের ধোঁয়ার মধ্যে শুধু পোড়া কাঠ আর ছাই থাকে না, থেকে যায় মৃত মানুষের শেষ শক্তির ছাপও। আবার কারো দাবি মধ্যরাতে এই ঘাটের সিঁড়িতে শোনা যায় পায়ের শব্দ, অথচ আশেপাশে কেউ নেই। কখনো বা দেখা যায় এমন কোনো জায়গা থেকে ধোঁয়া উঠছে যেখানে কোনো চিতা জ্বলছে না। তবে নিমতলা শুধু রহস্যের জায়গা নয়, বাংলার ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গেও এর গভীর যোগ রয়েছে। এই ঘাটেই শেষকৃত্য সম্পন্ন হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, কাজী নজরুল ইসলাম বা মানিক বন্দ্যোপাধ্যায়দের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের। তাই নিমতলা একই সঙ্গে শান্তির, বিদায়ের আর অজানা রহস্যের এক অদ্ভুত ঠিকানা। বিজ্ঞান বলবে সবটাই মনের ভুল। পায়ের শব্দের কারণ আসলে বাতাস, জল কিংবা মানুষের চলাচল। ধোঁয়ারও থাকতে পারে স্বাভাবিক ব্যাখ্যা, কিন্তু লোকবিশ্বাস অন্য কথা বলে। তাদের মতে মধ্যরাতে নিমতলায় নাকি জীবিত আর মৃতের জগতের দূরত্বটা একটু কমে যায়। সত্যি কি তাই, নাকি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা গল্পই তৈরি করেছে এই রহস্যের জাল? পরের বার রাতে নদী পেরোনোর সময় নিমতলার দিকটা একবার অন্তত ফিরে তাকাবেন। হয়তো ধোঁয়ার মধ্যে আপনি কিছুই দেখতে পেলেন না, আবার হয়তো দেখতেও পেলেন এমন কিছু যার ব্যাখ্যা আপনার কাছেও নেই।